চাকরিচ্যুত কর্মচারীদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান 14তম দিনে প্রতীকী অনশন করেছে বরিশালের অপসনিন ফার্মাসিউটিক্যালসের চাকরিহারা শ্রমিকরা। একটু জানতে চাই যে আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে এবং আন্দোলন নিয়ে কি বলছেন শ্রমিক নেতারা, জানাবেন। লিনিয়া, এই শীতের সকালেও কিন্তু শ্রমিকরা বসে আছে। আপনাকে দেখাবো সে তাদের যে অবস্থান কর্মসূচি মানে 11 দিন ছিল তাদের প্রত্যেকে অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচি পরে আজকের কিন্তু তারা ঠিক আজও বা 14তম দিবসের মতো তারা অবস্থান কর্মসূচি করছে ঠিক অপসনিন ফার্মাসিউটিক্যালস এর যে কারখানা তাদের সামনেই কিন্তু এই যে শীতের সকালেও শ্রমিকরা বসে আছেন। আজকে তাদের সংহতি সভা আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এর আগে যারা এসেছিলেন বিএনপি, জামাত, ইসলামী স্বাধীনতা আন্দোলন, কমিউনিস্ট পার্টি, বাসদ যারা এসেছিলেন, যেসব দলের নেতারা এসেছিলেন সংহতি জানাতে, তারা কিন্তু আজকের আবার আসবেন এখানে। এই আজ শুক্রবার দিন 14তম দিনে এই সংহতি প্রকাশ করে তারপরের এই যে এখানে যে সংগ্রাম পরিষদ আছে, যে এই যে চাকরিচ্যুত যে শ্রমিক 570 জন যে সংগ্রাম পরিষদ, সেই সংগ্রাম পরিষদ একটা বৈঠক বসবে এবং বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কোন ধরনের মুভমেন্টে যাবেন। যেহেতু মালিক পক্ষ চাচ্ছে যে এই শ্রমিকদের পাওনাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেকে ফোন করছে, জানিয়ে দিয়েছে যে আপনাদের টাকা বা যে পাচ্ছেন সেই টাকা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। তবে এখানে শ্রমিকদের আমরা গল্প শুনেছি, যেসব শ্রমিক যাদের চাকরি 1 বছরের স্থায়িত্ব হয়েছে, কিন্তু মাত্র 1 বছর আগেই তিনি যোগদান করছেন এবং 1 বছরই তার চাকরি স্থায়িত্ব হয়েছে। তবে তিনি যদি এখন এই সময় চলে যান তাহলে কিন্তু তিনি পাচ্ছেন সর্বোচ্চ 50 থেকে 70 হাজার টাকাও পাচ্ছেন না কোনো কোনো শ্রমিক। এমন শ্রমিকের কথা আমরা শুনেছি। এবং কোনো কোনো শ্রমিকের আপনার চাকরির বয়স মাত্র 1.5 থেকে 2 মাস বা 1.5 থেকে 2 বছর এরকম রয়েছে, এবং তারা যদি এখন চাকরিচ্যুত হয় তাহলে কিন্তু তাদের কিন্তু মানে আর কোথাও কাজ পাওয়ার কোনো সুযোগ থাকবে না, যার ফলে শ্রমিকরা কিন্তু মাঠে পড়ে আছে না, তাদের চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবে না, এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন লিনিয়া। বিধান সরকার, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।